ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ৩ ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে টেস্ট আর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি নিলেও এখনো টি-20তে কোনো অধিনায়ক নেই বাংলাদেশের। সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে এশিয়া কাপ সহ একাধিক টি-20 সিরিজ। এর আগেই টি-20 অধিনায়কের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তালিকায় একাধিক নাম থাকলেও সম্ভাবনার বিচারে এগিয়ে রয়েছে তাসকিন আহমেদ ও লিটন দাস। টি-20 ফরম্যাটে টাইগারদের নতুন অধিনায়ক হতে যাচ্ছে কে, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা শেষে ক্রিকেটাররা এখন মেতেছে ডিপিএলে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশের সব তারকা ক্রিকেটার। ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্টটি হলেও বিসিবির চিন্তা এখন টি-20 ফরম্যাট নিয়ে। কেননা সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে একাধিক টি-20 সিরিজ। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 না থাকলেও এরপর থেকে একটানা সিরিজ রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে, যার শুরুটা হবে লঙ্কানদের বিপক্ষে। দ্বীপ রাষ্ট্রটির সাথে টি-20 সিরিজের পর পাকিস্তানের মাটিতেও টি-20 সিরিজ খেলবে টাইগাররা। তবে এখানেই শেষ নয়, এরপর আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সাথে 3টি টি-20 ম্যাচও খেলবে টাইগাররা। আগস্টে ভারতের বিপক্ষেও এই ফরম্যাটে সিরিজ খেলার কথা রয়েছে। সবচেয়ে বড় চমক হতে পারে এশিয়া কাপ শুরুর পূর্বে, কেননা বিসিবি চাইছে এই সময় ভারত আর পাকিস্তানকে নিয়ে টি-20 ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে। যদিও বিষয়টা এখনো রয়েছে আলোচনার টেবিলে, তবে 3 প্রতিবেশীকে নিয়ে সিরিজটি আয়োজন করতে পারলে এক ঐতিহাসিক ঘটনার জন্ম হবে। এবছর টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে। কেননা এবারের আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ফরম্যাটে। এত সব সিরিজের আগে বেশ চিন্তায় রয়েছে বিসিবি, কেননা এখনো ঘোষণা করা হয়নি টাইগারদের এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম। যদিও সর্বশেষ সিরিজে লিটন দাসকে অধিনায়ক দিয়ে সিরিজটি শেষ করেছিল বাংলাদেশ। তবে এবার আর কেবল একটা সিরিজের জন্যই নয়, স্থায়ী অধিনায়কের দিকে মনোযোগী বিসিবি। নতুন অধিনায়কের তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকলেও এগিয়ে রয়েছে লিটন দাস ও তাসকিন আহমেদ। অনেকে আবার চাইছে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করতে, যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে, কেননা টি-20 ফরম্যাটে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। অধিনায়ক হবার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে টাইগারদের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বিসিবির এই বছরেই চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে A+ ক্যাটাগরিতে রয়েছেন তিনি, যদিও জাতীয় দলের জার্সিতে কখনোই অধিনায়কত্ব করেননি তিনি। তবে সর্বশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর দায়িত্বে ছিলেন তিনি। শেষ দিকে তার নেতৃত্বে দারুণ পারফরমেন্সও করেছিল দলটি। তাসকিন আহমেদের সাথে জোরে সোরেই শোনা যাচ্ছে লিটন দাসের নাম। ওয়ানডে ফরম্যাট থেকে বাদ পড়লেও টি-20তে টাইগার দলের অপরিহার্য সদস্য তিনি। জাতীয় দলের জার্সিতে এর আগে অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। সর্বশেষ টি-20 সিরিজে টাইগারদের অধিনায়কত্বের ভারও ছিল টাইগার ওপেনারের কাঁধে। ওই সিরিজে দারুণ ক্যাপ্টেন্সি করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। লিটনের দায়িত্বে ওই সিরিজে প্রথমবারের মতো উইন্ডিজকে টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। আর তাতে করে লিটনকে সংক্ষিপ্ত ফরম্যাটের স্থায়ী অধিনায়ক হিসেবে চাইছে অনেকেই। এখন দেখার বিষয় তাসকিন নাকি লিটনের কাঁধে দেওয়া হয় আগামী টি-20 দলের দায়িত্ব।